হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার বনভোজনের ব্যাপার এই মজার গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। প্রশ্ন: বনভোজনের ব্যাপারে এই গল্পের বিষয়বস্তু আলোচনা করো। প্রথমেই বলে রাখি, শুরুতেই বলে রাখি, কোয়েশ্চেনটা বোঝাচ্ছি আমি, কিন্তু তোমরা ভালো করে গল্পটা রিডিং পড়ে নিও। পড়লে খুব আনন্দ পাবে, মনেই হবে না এটা পড়াশোনা করছো, মনে হবে একদম অফ টাইমে টাইম পাস করার জন্য একটা গল্পের বই পড়ছো। একদম মজার গল্প, ভীষণ ভালো লাগবে। তারপরে তোমরা এটাকে আবার একবার শুনে নাও, তাহলে দেখবে তোমাদের এই গল্পের সমস্ত প্রশ্নের উত্তর তৈরি হয়ে গেছে। কারণ এই যে বিষয়বস্তু এমন একটা প্রশ্ন না, এটা বোঝা মানে বড় যে কোনো প্রশ্ন আমি সব পারবো, ব্যাপারটা এই। তাই ভালো করে শোনো আর টেক্সট বইটা অবশ্যই রিডিং পড়ো। নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের জগতে একটা অন্যতম নাম। তিনি একজন বিখ্যাত ছোট গল্পকার। তাঁর রচিত গল্পগ্রন্থগুলির মধ্যে কিন্তু আমরা অনেকগুলো গল্প দেখতে পাচ্ছি, যেমন ধরো দুঃশাসন, বিতংশ, ভোগবতী ইত্যাদি কিন্তু বেশ উল্লেখযোগ্য। তবে একটা মজার চরিত্র তিনি সৃষ্টি করেছিলেন, যেটার জন্য তিনি আজও অবিস্মরণীয়। তার নাম হচ্ছে টেনিদা। তো এই টেনিদা একটা অদ্ভুত মানুষ। তিনি, তার একটা টিম ছিল, মানে আরও 3 জন তার টিমে ছিল। তো তিনি মোটামুটি সব জায়গায় লিডার হয়ে ঘুরতেন, কিন্তু তার সেই রকম কোনো একটা দক্ষতা ছিল না। মানে তবে তিনি প্রচুর মিথ্যা কথা বলতে পারতেন, দারুণ গল্প বানাতে পারতেন। তো এইটার ওপর বেস করে মোটামুটি তিনি একটা সব জায়গায় একটা বেশ একটা দাদা দাদা ভাব দেখাতেন, এবং সেইটার রেসপেক্টে সবাই তাকে মান্যগণ্য করতো, এবং বিভিন্ন ঘটনা তারা মাঝে মাঝেই ঘটিয়ে বেড়াতেন। তোমরা এই গল্পটা ছাড়াও তোমরা বিভিন্ন টেনিদার গল্প রয়েছে, সেগুলো পারলে পড়তে পারো, ভীষণ মজা পাবে। তো আমরা এই গল্পের বিষয় সংক্ষেপে ঢুকি। প্রথম হচ্ছে বনভোজনের আয়োজন। বনভোজন মানে কি? একটা বেশ পিকনিক, যেটা আমরা আজকালকার দিনে শীতকালে দেখি, পিকনিক, ফিস্ট এই সমস্ত হয়, নতুন নাম সেটা সেই সময় ছিল বনভোজন। তো টেনিদা এবং তার 3 সঙ্গী হাবুল, প্যালা এবং ক্যাবলা, এই 4 জন এই গল্পের মূল চরিত্র, যাদের লিডার হচ্ছে টেনি, আগেই বললাম, যাকে সম্মান দিয়ে সকলে টেনিদা বলে ডাকেন। গল্প শুরু হচ্ছে এক বনভোজন বা পিকনিকের আলোচনা দিয়ে, যেখানে পিকনিকের স্থান নির্বাচিত হয়ে গেলেও খাবার এখনো কি খাওয়া হবে তা ঠিক করা যাচ্ছে না। এর কারণ কি? টেনিদা। মেনু বা খাদ্য তালিকা নির্ধারণ, সে একটা বিরাট ব্যাপার। মানে মেনুতে কিছু বাদ নেই। পেটুক টেনিদা, সে কি করেছে, যা পেরেছে ঢুকিয়েছে, মুরগ মাসাল্লাম থেকে শামি কাবাব, চাউ, বিরিয়ানি সব। প্যালা হাবুলের পছন্দের খাবারকে এক কথায় পাত্তা না দিয়েই টেনিদার চাই বাংলা থেকে শুরু করে ভারতের প্রায় সব খাবার। কিন্তু এর জন্য তো টাকা লাগবে, সেই সব চিন্তা নেই, শুধু যেটা ভালোবাসে সেই সমস্ত খাবারের নাম ঢুকিয়ে দিয়েছে। কিন্তু চাঁদা উঠেছে 4 জনে মিলে মোট 10 টাকা 6 আনা। তখনকার দিনে এই টাকাটা অনেক, কিন্তু তাও যা যা বায়না করেছে টেনিদা, সেটা কিছুতেই সম্ভব নয়। তবে উপায় হিসেবে এক প্রকার বাধ্য হয়েই খাবারের লিস্টকে কাটছাট করতে হলো। এবার চিন্তা করো, কোথায় শামি কাবাব, চাউ, বিরিয়ানি, সেখান থেকে চলে এসেছে রাজহাঁসের ডিম দিয়ে খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকিনি। এখানেও বেশ বড়সড় লিস্ট। এখন এদের মধ্যে প্যালার ঘাড়েই দায়িত্ব চাপে রাজহাঁসের ডিম জোগাড় করার। মানে এটা বিরাট বড় একটা কাজ, মানে প্রজেক্ট। বেচারা প্যালা তার পরিচিত ডেপো ছেলে ভনটাকে ধরলো। তাদের বাড়ি বেশ কয়েকটা রাজহাঁস আছে, নিশ্চয়ই তারাও ডিম পারে। তো রীতিমতো 2 আনার পাঠার ঘুগনি, ডজন খানেক ফুলুরি, ডজন খানেক, ভাবতে পারছো, ঘুষ দিয়ে তবে ভনটাকে রাজি করাতে পারলো। এরপর কি হলো, প্যালাকে দুপুরবেলা কিন্তু চুপি চুপি রাজহাঁসের বাক্স থেকে ডিম বের করে আনতে হবে, এটাই ভনটার শর্ত। তো বুকে সাহস নিয়ে প্যালা তো হাজির। সে একটা বাক্স, তার ভিতর সার খুবরি, 2টো রাজহাঁস সেই পাহারা দিচ্ছে। সে এগোতেই হাঁস দুটো যেন খেপে উঠল। কিন্তু যাই হোক, ভনটা সাহস দিয়েছে বলে ওই পচা গন্ধে কোনো রকমে যেই না সে হাত ঢোকালো, অমনি রাজহাঁস তার রাজকীয় কামড় বসিয়ে দিল প্যালার আঙুলে। খুব স্বাভাবিক, হাঁসের সামনে থেকে কি আর হাঁসের ডিম চুরি করা যায়? এবং সেটা আবার রাজহাঁস, তার বেশ শক্ত সমর্থ চেহারা, সেই কামড় কি ভয়ঙ্কর হতে পারে ভাবতেই পারছো। তো সেই সব মিলিয়ে কি হলো, প্যালার চিৎকার করে উঠলো,
অত্যন্ত যন্ত্রণায়। ঘুম ভাঙলো ভন্টার মায়ের, তাই ডিম আর পাওয়া হলো না। বেকার ঘুগনি ফুলুরি সব চলে গেল। তার কি করা যাবে, বাধ্য হয়েই ভোরের ট্রেন ধরার আগে মাদ্রাজি ডিম কিনতে হলো প্যালাকে। কিন্তু বেচারা ডিম জোগাড় করতে না পারার অপরাধে ডিমের ডালনা থেকে বাদ গেল প্যালার নাম। মানে একে তো সে হাঁসের কামড় খেলো, প্লাস নিজের কত টাকা পয়সা খরচা হলো, কিন্তু স্টিল তারপরও সে ডিম পেল না। কেন না, মাদ্রাজি ডিম জোগাড় করেছে, সে রাজহাঁসের ডিম জোগাড় করতে পারেনি। যাই হোক, এগুলো সব টেনিদার বিচার, কিছু করার নেই। এরপর কি ঘটলো শোনা যাক। যাত্রাপথ ও রান্না নিয়ে বিভ্রান্তি। বনভোজনের উপকরণ গুছিয়ে টেনি ও তার দলবল সমেত রেলগাড়ি তো শেষমেশ পৌঁছলো তাদের গন্তব্যে, কিন্তু সেখান থেকে বেশ অনেকটাই দূরে ক্যাবলার মামার বাড়ি। তার মানে মামার বাড়ি, ক্যাবলার মামার বাড়িতেই হচ্ছে পিকনিকের আয়োজন। এবার বৃষ্টিতে রাস্তাঘাট তো কাদায় কাদা, শুরু হলো আছাড় খাওয়ার অভিযান। হাবুল প্রথমে ডিম নিয়ে উল্টে ডিমের শেষকৃত্য ঘটিয়ে দিল। তার মানে যে কটা ডিম জোগাড় হয়েছিল সে আর কাউকে খেতে হলো না। এরপর একে একে প্যালা, তার আচারের মোচকা সমেত কাদায় গড়াগড়ি। এর ঠিক পরে কি ঘটলো, দলপতি টেনিদা রসগোল্লার হাঁড়ি সমেত কাদায় পড়ে গেল। সকলের স্বাদের অনেক খাবারই কাদাতে মিশে গেল। একে বেচারাদের টাকার অভাব, তার মধ্যে এই কটা খাবার জোগাড় হয়েছে, সেগুলো রাস্তায় কাদা মাখামাখি হয়ে শেষ। কি করা যায়, এসবের শোক নিয়ে চারজন হাঁটতে হাঁটতে গেল তাদের গন্তব্যে। বাগানবাড়ি পৌঁছেই শুরু হলো টেনিদার হুকুম। ক্যাবলার প্যালার দায়িত্ব পড়ল কাঠকুটো জোগাড়ের, ওদিকে হাবুলের দায়িত্ব উনুনের ইট জোগাড় করার, আর দলপতি টেনিদা নিল সবচেয়ে শক্ত কাজ, সেটা কি, খাবার দাবার পাহারা দেওয়ার কাজ। মানে কত তো পাহারা দেবে, নিজেই খাবে, তো এখন খাবার তো বানাতেই হবে। প্রথমেই টেনিদা প্যালার নাম ঘোষণা করলো মাছের কালিয়া বানাতে। সে বেচারা আনকোড়া হাতে মাছে হলুদ নুন মাখিয়ে যেই না কাঁচা তেলে ছেড়েছে, অমনি সেই মাছের পিস সব একবারে তালগোল পাকিয়ে পুরো হালুয়ার অবস্থা। মানে সে তো রান্না করতে জানে না, কিভাবে তেল গরম হওয়ার পর মাছ দিতে হয় সেসব তার জানা নেই। তখন ইউটিউবেরও জমানা নয় যে টুক করে শুনে নেবে কোথাও একটা কোনো রেসিপি, সেসব তো জানে না। একসঙ্গে সব মাছ কাঁচা তেলে ছাপিয়ে দিয়েছে, যথারীতি মাছ ভেঙে মিশে এক এককার কাণ্ড। ব্যাস, আর পায়কে টেনিদার কানমোলার হাত থেকে বাঁচতে প্যালা দে দৌড়। আর কি, পেছন পেছন হাবুল আর ক্যাবলাও এসে হাজির। পরে তো আরও অনেক কিছু ঘটেছিল এবং বনভোজনে ফাইনালি কে কি খেয়েছে সেটাও আলোচনা করব। তবে তার আগে একটা অন্য বিষয় জানিয়ে রাখি, ক্লাস 8-এ উঠেছো, শর্ট নোটস, পড়াশোনার চাপ বাড়ছে, বইগুলোও মোটা মোটা হচ্ছে, আর তোমরা সেই মোটা সহায়িকাগুলো আর ধরছো না। এরম করলে তো হবে না, পড়াশোনা করতেই হবে। তবে তোমাদের কথা চিন্তা করে wbporashona.com নিয়ে এসেছে মাত্র 20 পাতায় সম্পূর্ণ নোটস। একদম ঠিক শুনছো, প্রতিটা সাবজেক্ট মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এই 3টে ইবুকই পেয়ে যাচ্ছ একদম 20 পাতার মধ্যে। ভালোভাবে যদি পড়ে ফেলতে পারো এই কটা পাতা, তাহলে কিন্তু পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। প্রতিটা ইম্পর্টেন্ট টপিককে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি, তাই ভালোভাবে পড়ে ফেললে সমস্ত প্রশ্নের উত্তর আশা করি তোমরা দিতে পারবে। তাই এখনই যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া একটা নাম্বার রয়েছে 9614581033, এখানে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, ভূগোল, ইতিহাস এবং বিজ্ঞান। এই 3টেই যদি কিনতে চাও সেক্ষেত্রে একটা অফারও পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। এইবার চলে এলাম বাকি অংশে, চূড়ান্ত বিপর্যয়। কিন্তু ওইদিকে আরেক কাণ্ড, বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর সকলের হুঁশ হয় টেনিদার কথা। এবার ওরা 3জন তো দৌড়ে পালিয়েছে, এবার টেনিদা কোথায় গেল? তারা টেনিদার কাছে গিয়ে দেখলো সে এক ভারী মজার দৃশ্য। টেনিদা গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছে, আর পেছনে বসে একটা বাঁদর টেনিদার পিঠ চুলকাচ্ছে। মজার ব্যাপার, আশেপাশে প্রায় অনেকগুলো বাঁদর আলু, চাল, ডাল মনের আনন্দে সাবার করছে। মানে যা বা নিয়ে গেছিল সমস্ত যাচ্ছে নষ্ট হয়ে, কিছু কাদায়, কিছু বাঁদরে খাচ্ছে। মানে ভয়ঙ্কর ব্যাপার। এই দৃশ্য দেখে সকলের চিৎকার জুড়তেই বাঁদরগুলো সব খাবারের পোটলা সমেত গাছের মাথায়। মানে আর খাওয়া দাওয়ার দরকার নেই, খালি পেটেই বনভোজন হোক, বাঁদর মোটামুটি সব নিয়ে গাছের মাথায়। সে কি দৃশ্য! গাছে গাছে বাঁদর লাফাচ্ছে আর ভেঙচি কেটে ওদের দেখিয়ে খাচ্ছে। আর সেই শোকে টেনিদা সহ সবাই মুহ্যমান। কিন্তু খিদে কি আর এত কিছু বোঝে, সে তো বেড়েই চলেছে। শেষে প্যালাই সমাধান দেয়, বনের পাকা জলপাই। ব্যাস, আর কি, বনভোজনে বনের পাকা জলপাই, এর চেয়ে কি ভালো কিছু হয়? তার মানে যা যা প্ল্যান হয়েছিল, সেই কোথায় বিরিয়ানি, স্বামী কাবাব থেকে শুরু করে চলে এসেছিল খিচুড়িতে, সেগুলোও নষ্ট হয়েছে। এখন ফাইনালি কি পড়ে আছে?
গাছের ফল। তো সেই গাছের ফল আহার করেই মোটামুটি বনভোজন সুন্দরভাবে তাদের সমাপ্ত হয়। মূল বক্তব্যটা আমি একটু বলে দিই। এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা মজার মিষ্টি গল্প। ভারত স্বাধীনতা লাভের পর 60-এর বা 70-এর দশকে সেই পুরনো কলকাতার কিছু দুষ্টু পেটুক ছেলের রোজকার জীবনকেই এখানে তুলে ধরেছেন লেখক। নিখাত ভালো বন্ধুত্ব আর তাদের খুনসুটির মধ্যে দিয়ে লেখক একটা সময়কালকে এখানে কলমবন্দি করেছেন। এটা তোমরা আজকালকার দিনে যারা পড়বে তাদের খুব ভালো লাগবে, তাই ভালোভাবে পড়ে নিয়ে আমার পড়ানোটা আবার বুঝে নিও। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা আরও প্রশ্ন উত্তর এই গল্প সম্পর্কিত পড়তে চাও তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পর্বের লিঙ্ক, সেগুলোয় ক্লিক করলে তোমরা পেয়ে যাবে সেই সব পর্বগুলো, সেগুলোও শুনে নিতে পারবে। আজকে এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।